আমডাঙ্গার সাধনপুর স্কুল মাঠে স্টুডেন্টের এক রক্তদান শিবিরে এসে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বললেন শোনাবো। দেখুন, শান্তনুবাবুর অপরাধটা কি ছিল? আরজি করে কাণ্ড নিয়ে তিনি মুখ খুলেছিলেন, ভিতরকার কিছু অন্যায়কে তিনি তুলে ধরেছিলেন। আমরা বিরোধী, আমরা বলতে গেলে আমাদের উপরে বিভিন্নভাবে দমন পীড়ন হচ্ছে। শাসক যখন বলেছে, শাসকের পক্ষ থেকে বলেছে তাকে 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 কি হয়েছে, তাকে সাসপেন্ড করেছে। আর আরাবুল ইসলাম নতুন করে বলতে লাগে না, অনেক আগে সাসপেন্ড করা দরকার ছিল। পঞ্চায়েত ভোটে যেভাবে হিংসা করেছে, ইতিপূর্বে একবার সাসপেন্ড করেছিল সেই অধ্যাপিকাকে জব করার জন্য। ওদের কখন সাসপেন্ড হয়, কখন প্রত্যাহার, আরাবুল ইসলাম নিয়ে কোনো প্রশ্নই থাকছে না। আবার হয়তো পরে কয়েকদিন পরে সাসপেনশন তুলে নেবে। ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে শৃঙ্খলা নাই, ও কাকে সাসপেন্ড, দল কাকে সাসপেন্ড করবে? শৃঙ্খলা থাকলে মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অন্যায় হচ্ছে, তাহলে সাসপেন্ড করে করে দলটা সেই সদবাস থেকে গা উজাড় হয়ে যাবে। মনে হয় এই ক্ষেত্রে পাবলিক ডোমেইনে হাস্যকর হয়ে উঠছে নিজেদের মধ্যে। ব্যাপারটা এখানে একটা হয়তো ইকুয়েশন কাজ করতে পারে, সঠিক জানি না কি ইকুয়েশন হবে। শান্তনু সেন হচ্ছেন, আমরা এখন যতটুকু খবর পাচ্ছি, অভিষেক বাবুর পন্থীতে হয়ে গিয়েছে। তাহলে শান্তনু বাবুকে যদি সাসপেন্ড করা হয়, তাহলে অভিষেক বাবুর পন্থীর একজনকে করলো, তাহলে মমতা দিদির পন্থীর একজনকে আগে করতে হবে। সেই জন্য আরাবুল ইসলাম একজনকে কোর্ট করা হলো, এটা হতে পারে। দলীয় কন্দলের জন্য এগুলো হচ্ছে, আমি বুঝতেই পারছি। আদর্শ নিয়ে এরা কাউকে সাসপেন্ড করেনি। এই ধরনের সিদ্ধান্ত কেন নিচ্ছে? 26-এ ভোট করে দেখুন, এটা সাময়িকের জন্য, এদের সাসপেনশন কখন উঠবে কেউ জানে না। আমাদের এখানে সাসপেন্ড করে রেখেছি, দেখুন আমাদের এখানে কয়েকজনকে সাসপেন্ড করেছি দল বহির্ভূত আচরণের জন্য। কোনোভাবেই তাদেরকে পাত্তা দিচ্ছি। আমডাঙ্গায় একটি মাদ্রাসা দুর্নীতির অভিযোগে ডোমা এফআইআর করেছিল, তার এগেইনস্টে কমপ্লেন হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে এবং শিক্ষা দপ্তর কয়েকজনকে সাসপেন্ড করেছে। তারাই তো একেবারে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে তো গ্রেফতার করে এতক্ষণ জেলের মধ্যে রাখা দরকার। তাদেরকে গ্রেফতার করে জেলের মধ্যে রাখা দরকার। কি হচ্ছে না হচ্ছে আমি শুনলাম নাকি তারা রীতিমতো ধরতে গেলে পুলিশ প্রোটেকশনে ঘুরছে। পুলিশ তাদেরকে গ্রেফতার করে দূরের কথা, তারা পুলিশ প্রোটেকশনে ঘুরছে। আমি 28শে জানুয়ারির মধ্যে রিপোর্ট চেয়েছি এখান থেকে, ছেলেদের কাছ থেকে লোকাল রিপোর্ট নিয়ে। বাজেট সেশনে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবে, আমি প্রশ্ন করব এই বিষয়টা। মাদ্রাসার এই যে হোস্টেল দুর্নীতি নিয়ে, যে হোস্টেলকে লিস্ট দিয়েছিল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা আছে। মনে হয় ডোমা একেবারে এফআইআর করেছে, একেবারে সরকারি দপ্তর থেকে এফআইআর হয়েছে, দুর্নীতির অভিযোগ হচ্ছে, আবার শাসকের কোন্দল প্রকাশ্যে আসছে, করছে পোস্টার। যেখানে হাত দেবেন সেখানে দুর্নীতি, যেখানে খুঁজে পাবেন আপনি সেখানে দেবেন তৃণমূল উপস্থিতি পেয়ে যাবেন। আর যেখানে তৃণমূল সেখানে দুর্নীতি। ওই মাদ্রাসা থেকে শুরু করে মন্দির, মসজিদ থেকে শুরু করে গির্জা, যেখানে তৃণমূল আছে, যেখানে সেই মাদ্রাসার জমি ছেড়ে দিতে পারে, মন্দিরের দেবত্ব সম্পত্তি ছেড়ে দিতে পারে, গির্জা সম্পত্তি নিয়ে নেবে। এই এমনি তো বাদ দিন, আপনি কদিন আগে দেখলেন না, বিধবা ভাতা থেকে স্বামী বেঁচে আছে মহিলাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা দিচ্ছে, আবার 3000 টাকা কাটমানি নিয়েছে তৃণমূলের নেতা। এই দুরবস্থা এদের। সমব্যাধি প্রকল্প আছে না, মারা গেলে কত টাকা দেয় কাফন বা দাহ করার জন্য, কবর দেওয়ার জন্য, খোঁজ নিয়ে দেবেন, সেখান থেকে 500 টাকা ছাড়ে না, কাটিং করে নেয় না। সে তো টাকা দেয়, কাটিং 500 টাকা হয়তো করে নেয়। সমব্যাধি বা এইগুলো তো ম্যাক্সিমাম মানুষ অ্যাপিয়ার করেই। জানাতে হবে তো, জানানোর দায়িত্ব তো রাষ্ট্রের। তোমার এই অফার আছে, তোমার জন্য এই প্রকল্প আছে রাজ্যের মানুষের জন্য। এটাতে কে অ্যাভেল কে ডিসঅ্যাভেল। আমি যদি অ্যাভেল হই আমি অ্যাপ্লাই করব, আমি যদি অ্যাভেল না হয়, ডিসঅ্যাভেল হয়, তাহলে আমি করবো না। এই যে সমব্যাথী যে প্রকল্পটা আছে, এটা তো একেবারে মানুষ তো শব্দ সামনে রেখে অনুদান চাইতে যাবে না সরকারের কাছে। দেখুন, কিন্তু কোথাও মনে হচ্ছে এমনও আছে না, এমনও তো আছে এইরকম অর্থের অভাবে সব দাহ করতে পারবে না, শেষকৃত্য সম্পূর্ণ করতে পারবে না, এমনও আছে তো। আরে না খেতে পেয়ে মারা যাচ্ছে যখন ভাবতে পারছেন না, আপনি আপনার না খেতে পেয়ে মারা যাচ্ছে, আত্মহত্যা করে নিচ্ছে কি আর্থিক অনটনের কারণে, তাহলে ওটা করতে পারবে না কেন? তো ব্যাপারটা হচ্ছে ওটা তো ঠিক সিস্টেম আনতে হবে। ওটা দায়িত্ব কাদের নেওয়া দরকার? পঞ্চায়েত থেকে আমরা মেম্বার পাঠাচ্ছি আমাদের বুথ থেকে, কাকে? একজন জনপ্রতিনিধিকে। জনপ্রতিনিধির কাজ হবে কি, সে ওই বুথের 1000-1500 মানুষকে দেখভাল করা। তারপরে আমরা কি পাঠাচ্ছি? সমিতির মেম্বারকে। সমিতির মেম্বারের কাজ কি হচ্ছে? 1000-4-5 মানুষকে দেখভাল করা। জেলা পরিষদকে পাঠাচ্ছি কি করতে? ওই 3টে পঞ্চায়েতের মানুষকে দেখভাল করা। এমএলএ কে কেন পাঠাচ্ছেন? 4.5 লাখ মানুষের দেখভাল করা, সুযোগ সুবিধাটা যেটা কি আছে সেটাকে নজরে রাখা, যেগুলো ভুল হবে সেগুলো আইন সভায় তোলা। এমপি এই 15-16 লাখের মানুষের
প্রতিনিধি হয়ে গেছে এখন। এইটা তো কাজ, জনপ্রতিনিধিদের কাজ এটাই। কার অসুবিধে কার সুবিধে, এই শীতকাল আসছে কার কম্বলের দরকার, কার মশারির দরকার, কার কি দরকার সেটাকে নোট করে সেটাকে তার দেওয়া, যতটা পারবে রাষ্ট্রের দ্বারা প্রোভাইড করা। সেটা কি করছে? সেটা করছে না। উল্টে গরিব মানুষ যার কাটমানি 10,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই, একবার সে 10,000 বার করতে পারবে না, তার বাড়িটা কেটে যে 20,000 টাকা কাটমানি দিচ্ছে তাকে বাড়ি দিয়ে দিচ্ছে। এই অপদার্থদের হাতে ক্ষমতা চলে গেছে। আমরা তো ওটাকে ফিরিয়ে আনতে চাইছি। আমরা চাইছি, দেখুন আমাদের কাজ হবে, আমাদের হাতে যদি কোনো সময় দেয় তোর রাজ্য পরিচালনার দায়িত্ব, তো গরিব মানুষকে আর ওই ঘটা করে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান করতে হবে না। বছরের শীতের শুরুর পূর্বেই বুথ ভিত্তিক কতজন প্রকৃত কম্বল পাওয়ার দরকার তাদের বাড়িতে কম্বলটা পৌঁছে যাবে। সেলাইন বিভ্রান্তিতে এক ওষুধের মৃত্যুর পরে কড়া নবান্ন, ওরা ডিম হবে, কদিন করা থাকবে হইয়াই হচ্ছে বলে, আর কি হবে। এই যে কোম্পানিটা স্যালাইন দিয়েছে, অলরেডি কর্ণাটকে তো ওই কোম্পানিটাকে ব্যান করেছে। 2 নম্বরই মাল দেওয়ার জন্য কর্ণাটকে ব্যান করেছে, এবং কর্ণাটকের হেলথ মিনিস্টার একটা বড় আর্টিকেল লিখেছে, নিউজ পেপারে এসেছিল, ন্যাশনাল লেভেলে নিউজ পেপারে আর্টিকেল লিখেছে এটাকে কে করে। তখন কি আমাদের রাজ্যের সরকার এটাকে ব্যবস্থা গ্রহণ করতে পারেনি? ন্যাশনাল পেপার তো রাজ্যে তো আছে, রাজ্যের দপ্তরে থাকে তো ন্যাশনাল পেপার। যদি বলেন আমি কোন খবরে ছেপেছে না না ঠিক কথা, ন্যাশনাল পেপারে ছেপেছিল, সেই পেপারে কাটিং আমার কাছে আছে। অ্যাকচুয়ালি এরা তোলাবাজি বেশি দিয়েছে, কাটমানি বেশি দিয়েছে, হয়তো এরা বেশি টাকা দিয়েছে। যে একটা সেলাইন 20 টাকায় কিনবো, 200 টাকার বিল বানাবো, তোমাকে 180 টাকা দিয়ে দেবো, এই ধরনের হতে পারে। ওই 180 টাকার চক্করে পড়ে মানুষ মারা যাচ্ছে।